কাবাবের নাম শুনলেই মনে হয় যেন অনেক দামি একটা খাবার, খুব স্পেশাল একটা খাবার। তো আজকে হচ্ছে এই কাবাবটাই তৈরি করব। আর আজকের আমি যে কাবাবটা তৈরি করব এটা শুধু মুরগির বুকের মাংস ১ পিস নিয়েছি। আর ১ পিস দিয়েই আমার হচ্ছে এখানে প্রায় ৬ থেকে ৭টা কাবাব হয়েছে। তো আমি হচ্ছে এখানে মুরগির বুকের মাংস নিয়েছি কাবাব বানানোর জন্য। আর এখানে এগুলো পাতলা করে নিয়েছি। একদম পাতলা না, একটু জাস্ট একটু পাতলা করেই এগুলো কেটে নিয়েছি স্লাইস করে। তারপর এগুলোতে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ, তারপর লেবুর রস, তারপর হচ্ছে টক দই। এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি মেখে মেখে নেব। তারপর এখানে দিব গরম মশলা গুঁড়া, জিরা টালা গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, তারপরে একটু বেকিং সোডা দেব। আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। খুবই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আজকে এই কাবাবটা আমি তৈরি করছি। খুবই সহজভাবে আমি এটা বানাবো। এটা হচ্ছে ঘরে থাকা যে সমস্ত মসলা আমি ব্যবহার করেছি সবই কিন্তু ঘরে আছে। তো এগুলো দিয়েই আমি হচ্ছে মেরিনেট করে তারপর আমি এগুলো রেখে দেবো প্রায় ১০ থেকে ২০ মিনিটের জন্য এই মাংসগুলো। এগুলো হচ্ছে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ এগুলো মুরগির মাংস খুব দ্রুতই সফট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে একটু সুন্দর কালারের জন্য ফুড কালার দিয়েছি, রেড ফুড কালার, আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে আবারও মেখে নিয়েছি। এখানে ফুড কালারটা জাস্ট একটু কালার সুন্দর আসার জন্যই দিয়েছি। এটা না দিলেও চলবে, কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে আমি কিছু কাঠি নিয়েছি কাবাবের। এগুলো পানিতে কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওখান থেকে কাঠি তুলে এইভাবে করে কাঁথা সেলাইয়ের মতো প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি স্টিক করে নিচ্ছি। মানে এভাবে গেঁথে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁথা সেলাইয়ের মতো এভাবে ফোড়া দিয়ে নিচ্ছি। এইভাবে জাস্ট আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি করে নিচ্ছি। খুবই সহজ, খুবই মানে কঠিন কিছু না, খুবই সহজ। এটা যেকোনো কেউ দেখলেই পারবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা কাঠির মধ্যেই মুরগির মাংসগুলো এভাবে করে আমি গেঁথে নিচ্ছি। আমার বাসায় কাবাব কিন্তু অনেক পছন্দের, সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসায় কাবাবটা। সেটা যেকোনো কাবাবই হোক, কাবাব হলেই হবে, ওরা এত বেশি পছন্দ করে। তাই মাঝে কিন্তু ওদের জন্য বানাতে হয়। কারণ রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার চাইতে বাসায় বানিয়ে খাওয়া কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে এবং পেট ভরে খাওয়াও যায়। রেস্টুরেন্টে গেলে আপনি দেখবেন যে ১ পিস নিলেন অনেক টাকা চলে আসবে। কিন্তু বাসায় বানালে কিন্তু ইচ্ছে মতো খাওয়া যায়। তো যাই হোক, এখানে আমার সবগুলো কাঠির মধ্যেই আমি এভাবে করে নিয়ে নিয়েছি, গেঁথে নিয়েছি। আর এখন হচ্ছে তাওয়ার মধ্যে একটা বাটার নিয়েছি, সামান্য বাটার নিয়ে এগুলো হচ্ছে আমি একটু ছড়িয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাটার দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়, টেস্টটাও ভালো আসে। এইজন্য আমি এখানে বাটারটা ইউজ করেছি। চাইলে আপনারা তেল দিয়েও ইউজ করতে পারবেন, আবার হচ্ছে ঘি দিয়েও করতে পারবেন। তবে বাটার দিয়ে করলে সবচেয়ে ভালো ফ্লেভার আসে এবং টেস্টটাও খুব ভালো আসে। আমি যেটা ব্যক্তিগতভাবে মানে ফিল করি আরকি। তো এই তো আমি হচ্ছে এপুট-ওপুট ভালো করে একটু সেঁকা দিয়ে নিচ্ছি, একটু পোড়া হবে। তারপর হচ্ছে আমি এটাকে ভালোভাবে একটু ঢেকেও সিদ্ধ করে নিয়েছি। খুব একটা বেশি সময় লাগে না। ৩-৪ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। খুব সময় লাগে না। তারপর হচ্ছে আমি এগুলোকে এখন নামিয়ে পরিবেশন করব। আমি এই কাবাবটা চিকেন দিয়ে করেছি। আপনারা চাইলে বিফ বা মাটন দিয়েও করতে পারেন ইচ্ছে মতো। প্রসেস সব একই থাকবে, উপকরণ সব একই থাকবে। জাস্ট আপনার বিফ বা মাটন ইউজ করবেন। জাস্ট এটাই, আর কিছু না। তো এদিক দিয়ে হচ্ছে আমার কাবাবটা রেডি হয়ে গেছে। ভেতরে এত সফট আর এত জুসি ছিল। আপনারা যদি এভাবে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা মানে ইয়ামি হয় এই ধরনের কাবাবগুলো। একদম ঘরোয়া উপকরণেই হচ্ছে আজকের এই কাবাবটা আমি বানিয়ে দেখালাম। আপনার বাসায় ট্রাই